অনেক সময় লাগবে, 3-4 মাস সময় লাগবে অবশ্যই। আর ক্যান্সারের চোখে চুল টানছে না, চোখে চুল টানা কেন, চোখে কম দেখে টেনশন। আর হাতে ক্যান্সারের পাড়া এখন আগের মতো ব্যথা করে। আমি এরকম অবশ্য আমি কেউ হুমকি পাই নাই। আর সাধারণত একজন আমাকে হুমকি দিয়েছিল পাবলিকে দিয়েছিল আমাকে, যে ভাই আপনি কেসটা আপোষ করবেন না কোনো সময়। আমি কোনো আপোষ করবো না, এই কেস চলবে। আমাদের সরকারি উকিল আছে, উনি যে ডিসিশন নেবে সেটা আমার দিয়েছে। আমার মেয়ে আমাকে ঘুমাইলে স্বপ্ন দেখে আপু আমার তো আগের স্মৃতিগুলো অনেক পড়ে ঘুমাইলে স্বপ্ন দেখে। ইনশাল্লাহ আমার মেয়ে যত মৃত্যুতে ফিরে আসছে সেটা শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর মনে করেন একটা জিনিস সাংবাদিকের বাইরে কারণে আমি এতটুকু আঁকাইছি, আমিও চাই যে না আমার সাথে আরো থাকুক শেষ পর্যন্ত। আমি এটা দেখতে চাই কি মনে হয় আমার যে উকিল স্যার আছে ম্যাডাম শুনি ব্যবস্থা করে সব কিছু তার মধ্যে আমি ওনার কাছে দিয়েছি সব কিছু। সব না দিই ফার্সি আর বিশেষে ম্যাডাম কাছে কাজের বক্স। এই মামলাটা তদন্তের পর্যায়ে এখনো আছে, যেহেতু মামলার ভিকটিমের চিকিৎসার সনদপত্রটা খুব একটা জরুরি ছিল মামলা তদন্ত রিপোর্ট সাবমিটের জন্য, আপনারা জানেন। এবং আসামিরা এখনো কাস্টডিতে আছে এবং আমরা আশা করছি যেহেতু আজকে তদন্তকারী কর্মকর্তা মামলার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট যদি পেয়ে থাকে, আমরা দ্রুত মামলাটা তদন্ত রিপোর্টটা পাবো, আমরা আশা করছি এটা। আসলে 2 জন আসামি 164 দিয়েছে আপনারা জানেন, এবং 2 জন আসামি দিয়েছে এবং সেখানে তারা স্বীকার করেছে মারধরের কথা। আমরা নির্যাতনের যেই আমাদের এই মামলার ভিকটিম যে নির্যাতনের কথাগুলো বলেছে তারা স্বীকার করেছে। অবশ্যই বিচার এটা আশাবাদী, এখন পর্যন্ত আমরা আশাবাদী। যদিও মামলার বাদী বলছিল সে আউট অফ কোর্টে তার কিছু ফোন থেকে হয়তো বা একটু হুমকি টুমকি পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলেছি একটু জিডি করবেন আপনি এবং পরবর্তী তদন্তকারী অফিসার এবং আমরা বিজ্ঞ আদালতকে এটা জানাবো। আর যদি এরকম কিছু না হয়ে থাকে আমরা এটা আশাবাদী যে আউট অফ কোর্ট তারা যদি কম্প্রোমাইজ না করে থাকে, আমরা এই মামলা আশাবাদী যে সম্পূর্ণ বিচার পাবো। যেহেতু গাজীপুর মেডিকেল হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিয়েছে, তার মেডিকেল চিকিৎসাটা হয়ে গিয়েছে এবং বিজ্ঞ আদালতে জিম্মা শুনানি দিয়েছে, দরখাস্ত দিয়েছিল বিজ্ঞ আদালত শুনানি অন্তে ভিকটিমকে তার বাবার জিম্মায় প্রেরণ করেছে।